অরুণাচল ইস্যুতে এবার নয়াদিল্লির পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। রাজ্যটি ভারতেরই অংশ বলছে ওয়াশিংটন। নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের আগ্রাসী মনোভাবের তীব্র সমালোচনা। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতিতে রেকর্ড। পশ্চিমাদের পর অভিযোগ দেশটির সমালোচকদের। নিয়ম রক্ষা নির্বাচনে ৩ কোটিরও বেশি ভোট কারচুপির দাবি। এবং ৩ দেশে ৮ এপ্রিল দিন হয়ে যাবে রাত। বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব। আগামী ১২৫ বছরেও ঘটবে না এমন ঘটনা। যুক্তরাষ্ট্রের কয়েকশো স্কুল বন্ধের সিদ্ধান্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের উত্তেজনার মধ্যে নয়াদিল্লির পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। অরুণাচল ভারতেরই অংশ বলে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের আগ্রাসী মনোভাবেরও সমালোচনা করেছে বাইডেন প্রশাসনের। আগে সোমবার রাজ্যটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বিবৃতি দেয় চীনা পিপলস লিবারেশন আর্মি। অরুণাচল প্রদেশ নিয়ে গত কয়েক দশক ধরেই দ্বন্দ্ব চলে আসছে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীনের মধ্যে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঞ্চলটিতে সফর খুব একটা ভালোভাবে নেয়নি বেজিং। তার সফরের পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, মোদী ভারতের দাবি করলেও অরুণাচল চীনের অংশ। সবশেষ গেল সোমবার চীনা পিপলস লিবারেশন আর্মির পক্ষ থেকেও অরুণাচলকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করা হয়। মঙ্গলবার এর তীব্র প্রতিবাদ জানায় নয়াদিল্লি। এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অরুণাচল নিয়ে চীনের দাবি অযৌক্তিক। চীনের সামরিক বাহিনীর কার্যকলাপ গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রতিবেশী দুই দেশের অভ্যন্তরীণ ইস্যুতে এবার নাক গলালেও চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র। বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, অরুণাচলকে ভারতীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে অরুণাচল সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় চীনের সামরিক বা বেসামরিক অনুপ্রবেশ স্থাপনা নির্মাণের চেষ্টারও তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। গত শতকের 60-এর দশক অরুণাচলকে প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। অঞ্চলটিকে কেন্দ্র করে 1962 সালে সংঘাতে জড়ায় দুই দেশের সেনারা। সর্বশেষ লড়াই হয় 2020 সালে। সীমান্তের ওই ঘটনায় অন্তত 20 জন ভারতীয় ও 4 জন চীনা সেনা নিহত হন। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। পশ্চিমাদের পর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলেছে খোদ দেশটির পুতিন সমালোচকরা। কেউ কেউ বলছেন, আগের সব রেকর্ড ভেঙে এবারের নিয়ম রক্ষা নির্বাচনে 3 কোটিরও বেশি ভোট জালিয়াতি করেছে পুতিন প্রশাসন। এর মধ্যে রুশ অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতে ভোট কারচুপির হার সবচেয়ে বেশি বলেও অভিযোগ সমালোচকদের। পশ্চিমাদের রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে গত রোববার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পঞ্চমবারের মতো ক্ষমতার মসনদ ধরে রাখেন ভ্লাদিমির পুতিন। শক্ত প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে 87.97% ভোট পেয়ে জয়ী হন পুতিন। তবে বিপুল সংখ্যক ভোটে জিতলেও রাশিয়ার নিয়ম রক্ষার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমা দেশগুলো। জবাবে পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ বলে দাবি করেন পুতিন। তবে এবার রুশ প্রেসিডেন্ট নির্বাচনে উচ্চ ভোটার উপস্থিতির হার ও ফলাফলের স্বচ্ছতা নিয়ে মুখ খুললেন খোদ দেশটির সমালোচকরা। রুশ নির্বাচন কমিশনের মতে 11 কোটির বেশি ভোটারের মধ্যে 8.5 কোটির বেশি ভোটার ব্যালট কিংবা ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে ভোট দিয়ে তাদের প্রেসিডেন্ট বাছাই করেছেন। তবে পুতিন সমালোচকদের অভিযোগ, রাশিয়াতে 3 দিন ব্যাপী চলা ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। অনেক ভোট কেন্দ্রে পুতিনের পক্ষে একের পর এক জাল ভোট দেয়া, একই কর্মীর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এতে আগের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট জালিয়াতিকেও হার মানিয়েছে এবারের নির্বাচন। শুধু তাই নয়, রুশ অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতে ভোট কারচুপির হার সবচেয়ে বেশি উল্লেখ করে পুতিন প্রশাসন 3 কোটিরও বেশি ভোট জালিয়াতি করেছে বলেও অভিযোগ উঠেছে। 24 বছর আগে বরিস ইয়েলৎসিনের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার গণমাধ্যম, আদালত সহ সর্বস্তর কঠোর নিয়ন্ত্রণে নিয়েছেন। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে সব প্রশাসনিক উপায় ব্যবহার করে আজীবন দেশটির শাসনভার নেয়ার কৌশল অবলম্বন করেছেন তিনি। এতে আবারও প্রেসিডেন্ট হয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের 2 নেতা জোসেফ স্তালিন ও লিওনিদ ব্রেজনেভের রেকর্ড গুড়িয়ে দিয়ে নজির স্থাপন করলেন পুতিন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এদিকে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবারও রাশিয়ার বেলগোরদে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে প্রাণ হারান অন্তত একজন। পাল্টা পদক্ষেপ হিসেবে খার্কিভের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। নিহত হন অন্তত 5 জন। সাম্প্রতিক সময়ে রুশ সীমান্তে জেলেনস্কি বাহিনীর হামলা আগের তুলনায় বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে হামলাকারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। এ বছরের শেষে 2টি নতুন বাহিনী এবং 30টি নতুন ইউনিট গঠন করে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণাও দেন তিনি। বুধবার এক বিবৃতিতে এসব কথা জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া বাহিনীতে চুক্তিভিত্তিক কয়েক হাজার সেনা নিয়োগের কথাও জানান তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2022 সালে আক্রমণের পর থেকে ইউক্রেনের 65,000 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করেছে রাশিয়া। আফরিন মৌ, সময়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার মন্ত্রিসভার সদস্যরা বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন। মূলত দেশের আর্থিক সংকটের কথা ভেবে বুধবার এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে দেশটির প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রী বেতন না নেয়ার ঘোষণা দেন। পাকিস্তানের প্রেসিডেন্টের পর এবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার মন্ত্রিসভার সদস্যরা বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার এক সভার পর এই সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তানের মন্ত্রিসভা। মূলত দেশের আর্থিক সংকটের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের সরকারি খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গেল সপ্তাহে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও আর্থিক সংকটের কারণেই বেতন না নেওয়ার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আরিফ আলভি দায়িত্বে থাকাকালীন মাসে 8,46,550 রুপি বেতন নেন। 2018 সালে দেশটির জাতীয় পরিষদ এই বেতন নির্ধারণ করে। আর্থিক সংকট থাকায় সরকারি সম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। এই সংকটের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে পাকিস্তানের নতুন করে লোন নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। অন্তরা সেন, সময় সংবাদ। মাত্র 1 বছর দায়িত্ব পালন করে পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। তার দল ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টি পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কমিউনিস্ট পার্টি এক বিবৃতিতে বলেছে, ভো ভ্যান থুং দলের নীতি ভেঙেছেন। তার কর্মকাণ্ডে সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দল, দেশ ও নিজেরও সুনাম ক্ষুণ্ণ করেছেন থুং। তবে বিবৃতিতে থুং এর বিরুদ্ধে কী অভিযোগ তা স্পষ্ট করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে, দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেফতারের শঙ্কা ছিল তার। দল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় 8 এপ্রিল দিন হয়ে যাবে রাত। আগামী 125 বছরেও ঘটবে না এমন ঘটনা। ওই দিন যুক্তরাষ্ট্রের কয়েকশো স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ বরাবরই মানবজাতির আগ্রহের কেন্দ্রবিন্দু। এবার সে আগ্রহ আরও বাড়িয়ে দিল পূর্ণ সূর্যগ্রহণের খবর। চলতি বছরের পূর্ণ সূর্যগ্রহণের বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। কেননা এমন বিরল সূর্যগ্রহণ দেখা যাবে আবারও 125 বছর পর। আগামী মাসে পূর্ণ সূর্যগ্রহণে অন্ধকার হয়ে যাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কিছু অংশ। এ কারণে 8 এপ্রিল বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের কয়েকশো স্কুল। কিছু জায়গায় ক্লাস নেওয়া হবে ইন্টারনেটের মাধ্যমে। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা। পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে মেক্সিকোতে, এরপর তা ধীরে ধীরে সরে আসবে যুক্তরাষ্ট্রের ওপর। বিরল এই সূর্যগ্রহণ দেখতে অপেক্ষা করছেন লাখ লাখ মানুষ। তবে খালি চোখে সূর্যগ্রহণের দিকে তাকালে চোখ পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিজৌরি, ইলিনয়, কেন্টাকি, ওহাইও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইনে দেখা যাবে এই সূর্যগ্রহণ। এছাড়া টেনেসি এবং মিশিগানের কিছু অংশেও দেখা যাবে। এরপর সূর্যগ্রহণটি সরে যাবে কানাডার দিকে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 40 এবার নয়াদিল্লির পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। রাজ্যটি ভারতেরই অংশ, বলছে ওয়াশিংটন। নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের আগ্রাসী মনোভাবের তীব্র সমালোচনা। এবং রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতিতে রেকর্ড। পশ্চিমাদের পর অভিযোগ দেশটির সমালোচকদের। নিয়মরক্ষা নির্বাচনে 3 কোটিরও বেশি ভোট কারচুপির দাবি।
এই ছিল আন্তর্জাতিক সময়। এখন দেখবেন ইফতার বাজার।